হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল তানিয়া কমেডি ব্লগে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখো, আজকে ঠাকুর বিসর্জন, আজকে তৃতীয় দিন হয়ে গেছে। তো ঠাকুর বিসর্জন দেবো, তার জন্য সব গোছানো করছি। দুদিন ধরে যা গুছিয়েছিলাম সব কিছু আজকে শেষ করে বিসর্জন দিতে নিয়ে যাচ্ছি। তো এখানে গোছাচ্ছি, আগে ঝুড়িটা ধরিয়ে নেব। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, ততক্ষণ আমরা গোছাই। তারপরে দেখো, আমি রেডি হয়ে চলে এসেছি সরস্বতী মায়ের কাছে। আর এই যে এখানে হচ্ছে সরস্বতী মাকে আমি বরণ করব বলে সব কিছু রেডি করছিলাম। আমি তানিয়াকে বললাম যে তুই ধূপচিটা ধরিয়ে দে, আর আমি ধূপকাঠিটা ধরিয়ে নিলাম। আর প্রদীপটা আগেই জ্বালানো ছিল, আর প্রদীপটা ধরিয়ে মা পুজো করেছিল। তো সেই জন্য একটু তাড়াতাড়ি আগিয়ে গেল। তো তবুও তখন বরণ করতে হবে, আর তারপরে ঠাকুরকে খাওয়াতে হবে। সেই জন্য আমি সব কিছু গুছিয়ে নিলাম। তো ঠাকুরকে প্রথমে আগে সিঁদুর পরিয়ে দিলাম। গুছিয়ে নেওয়ার পরে সিঁদুর পরানো হয়ে গেল। তারপরে ঠাকুরকে আমি একটু খাইয়ে দিলাম জল বাতাসা। তো বাতাসার জল খাওয়ানো মানে খাইয়ে দিচ্ছিলাম। আগে মাকে দিলাম, তারপরে দিলাম তার বাহনকে। তো বাহনকেও খাওয়ানো হয়ে গেল। আর বাহনকে খাইয়ে নিয়ে আমি বলছি এবার বরণটা আমি করে নিই। তো তানিয়া বলল ঠিক আছে মা, তুমি বরণটা করতে শুরু করো, এদিকে দেরিও হয়ে যাচ্ছে। তো তারপরে আমি প্রদীপ ধরিয়ে বরণটা করলাম। আমি তানিয়াকে বললাম তুই শঙ্খটা একটু বাজা আর উলু দি। তো উলু দিয়ে আমি প্রদীপ ধরিয়ে বরণটা করে নিলাম। প্রথমে ঘটকে করলাম, তারপরে সরস্বতী মাকে বরণ করলাম। করার পরে ধূপচি ধরিয়ে আমি বরণটা সারলাম। ধূপচি ধরিয়ে যে বরণটা হয়ে গেল, তখন চালন ডালা নিয়ে আমি বরণ করলাম। আমি বলছি ভালো করে বরণটা করে নিই। তো বরণ করাও শেষ। তারপরে ওখানে ঘটের কাছে যা ফুল, গামছাটা তুলে নিলাম। নেওয়ার পরে যা ফুল ছিল, যা কিছু ছিল সব কিছু আমি গুছিয়ে গামলার মধ্যে নিতে বললাম। ও গামলার মধ্যে নিয়ে নিচ্ছে। আরও আগে তাড়াতাড়ি করছিল, তার কারণ হচ্ছে ডাব দেখে। তো ও ডাব এত ভালোবাসে যে ডাবটাই ওর আগে। তো বলছে আমি ডাবটা নিয়ে এখনই রেখে দেবো। আমি বলছি আরে বাবা না রে, পরে নিস, তো জলে দিই তারপরে। তো তখন মায়ের পায়ের সিঁদুর বলছে আমাকে একটু দাও কপালে। তো আমি ওকে একটু দিয়ে দিলাম। আর দেওয়ার পরে আমি ঠাকুরটাকে বাইরে নিয়ে বার করব বলে তুলছিলাম। তো ঠাকুরটাকে তুলে নিয়ে বাইরে বার করলাম। বার করে উঠানে রাখলাম। রাখার পরে ঠাকুরটাকে আমি একটু প্রণাম করলাম। প্রণাম করে নিয়ে আমি বলছি এইভাবে তো নিয়ে যাওয়া যাবে না, আর পুকুরটা অনেকটা দূরে। তো সেই জন্য সাইকেলে বসিয়ে দিলাম। তো সাইকেলে করে নিয়ে হচ্ছে হাঁটা শুরু করলাম। আর যেতে যেতে দেখো, আমাদের তিলকটা সপ্তাহে থাকে আগে আগে। আমরা যেখানেই যাই না কেন আমাদের সাথে তাকে যেতেই হবে। তো চলে এসেছি পুকুর পাড়ে এসে সাইকেল থেকে নামিয়ে নিয়ে চলে যাচ্ছে। দেখো তিলক আমাদের সাথে সাথে পুকুরে নেমে যাচ্ছে। আমার হাতে ছিল ফুল, ডাব, গামলার মধ্যে সব কিছু ছিল। তো ওখানে গিয়ে 7 পাক ঘোরাতে হয়। তো আমাকে বলছে যে আমি কি 7 পাক ঘোরাবো? বললাম হ্যাঁ তুমি 7 পাক ঘুরিয়ে নাও। তো নিচে নেমে গেল 7 পাক ঘোরার জন্য। তো 7 পাক ঘুরছে, আর 1 পাক করে যেই ঘোরন হচ্ছে আর তখনই দাঁড়িয়ে পড়ছে। বলছে আমার মাথার মধ্যে ঘুরে উঠছে। তখন একটু হাসলাম যে এটা আবার কেমন কথা হলো যে 7 পাক ঘুরতে গিয়ে মাথার মধ্যে ঘুরে যাচ্ছে। তো তাই নিয়ে একটু হাসাহাসি করলাম। তো তারপরে আস্তে আস্তে যেই 7 পাক হয়ে গেল, তখন বলছে যে এখানেই দিয়ে দেবো। আমি বললাম না, এখানে দিতে হবে না, তুমি একটা সাইডে দাও। তো দেখো একটা বছর পরে যখনই আসে মা, আর তারপরে যে 1-2 দিনের মানে যেই চলে যায় তখন মনটা একটু খারাপ লাগে। যতই হাসলাম তবু মনটা একটু খারাপ লাগছিল। যেহেতু পুজো টুজো করলাম এত গুছিয়ে গাছিয়ে, কত আনন্দ লাগছিল। তারপরে কিছু করার তো নেই, দিতেই হবে। তো দেখো ওই সাইডে নিয়ে গেলাম, নিয়ে যেয়ে বিসর্জন দেবে বলে। তো ওখানে আস্তে আস্তে জলের নিচে নেমে যাচ্ছে, আর ভীষণ কাদা, আর এতটা কাদা যে পাটা দেবে যাচ্ছে। তো আমি বললাম তুমি আস্তে আস্তে যাও, যে তারপরে তুমি হচ্ছে ঠাকুরটাকে ভাসিয়ে দাও। তো দেখো ভাসিয়ে দিল ঠাকুরটাকে। আর মানে কেমন লাগছিল, নিজেরই খুব খারাপ লাগছিল যে দেখো কত কষ্ট করে তৈরি করে একটা মানুষ, তারপরে এইভাবে দিতে হয়। হ্যাঁ, তো কিছুই করার নেই, যাই হোক। তো জল ছিটিয়ে দিচ্ছিল। আমি বললাম সব ফেলে দাও, কিন্তু ডাবটা ফেলো না, না হলে পরে আবার ওপর দিকে আমি একটু তাকিয়ে দেখে নিলাম কি বলে। তো বলছে না, ডাবটা আগে নিয়ে আসবে। বললাম ঠিক আছে, ডাবটা নিয়ে আসবে। তারপরে উঠে চলে আসলাম, জল ছিটিয়ে দিল, তারপরেই চলে আসলাম উপরে। চলে যাচ্ছে কি রে এরা। তো
বিসর্জন হয়ে গেছে, আমরা বাড়িতেও চলে এসেছি। আর একটা জিনিস হয়েছে কি, দেখাচ্ছি, দেখো তানিয়া দেখো ডাব নিয়ে চলে এসছে। এই দেখো ডাব, কিন্তু ডাবে জল হয়েছে, সে জলটা খাবে, ও ডাব খাওয়ার পাগল, তার জন্য ডাবটা নিয়ে চলে এসছে। তো আমাদের তো বিসর্জন হয়ে গেছে বললামই। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো চলো টাটা, দেখা হবে পরের ব্লগে।